হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি 6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার আগে দেখে নিই আমাদের একটা রুটিন ওয়াইজ ক্লাস চলছে ইউটিউবে, সেটা একটু দেখে নিই, যেটা হচ্ছে রেলওয়ে রুটিন। তো তোমরা রুটিন ওয়াইজ প্রতিদিন নিয়মিত ক্লাস পাচ্ছ আশা করি, এবং এখনও যারা নতুন দেখছো আমার ভিডিওটা, যারা জয়েন করতে পারোনি আমাদের ব্যাচগুলোতে, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখো 7864812036, সেই নাম্বারে আমাদেরকে মেসেজ করো। আমরা তোমাদেরকে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব এই পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে এবং এই রেলওয়ে ব্যাচের সংক্রান্ত সমস্ত আপডেট পেতে। তো চলো শুরু করি আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, গুগল ভারতের কোথায় গুগল সেফটি ইঞ্জিনিয়ার সেন্টার স্থাপন করার ঘোষণা করেছে? তো কোথায়? বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হায়দ্রাবাদে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। পুরুষ জুনিয়র হকি এশিয়া কাপ 2024-এর শিরোপা কে জিতেছে? চীন, পাকিস্তান, না ভারত, না কোনোটিই নয়। পুরুষ জুনিয়র হকি এশিয়া কাপ 2024 জিতেছে আমাদের ভারত। কাকে হারিয়ে জিতেছে? পাকিস্তানকে হারিয়ে জয়লাভ করেছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। 3, ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ কোথায় নির্মিত হয়েছে? এই কথাটা শোনো, ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ মানে কি? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই ছবির মোটামুটি এই মাঝের অংশটা হচ্ছে ভার্টিক্যাল, কারণ নিচে দিয়ে যদি কোনো শিপ যায় এটা উঠে যায়, তারপরে সেই শিপটাকে পাস করে দেয়। তো এটা কোথায় হয়েছে? চেন্নাই, রামেশ্বরম, বেঙ্গালুরু, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রামেশ্বরমে। তাহলে রামেশ্বরম কোন স্টেটে অবস্থিত? সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম, সেখানে কি হয়েছে? ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছ, এই লম্বাটা, এর ডিস্টেন্স কত? এর ডিস্টেন্স হচ্ছে তোমার 2.05 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 4, বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় শুরু হয়েছে? চীন, জাপান, বাহরিন, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাহরিনে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম দেশ কোনটি? 30তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থিম কান্ট্রি কোনটি? স্পেন, ইতালি, ফ্রান্স, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6, কাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হবে? মানে রিসেন্টলি কাকে প্রদান করা হবে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ভেরোনিকা মিচেলেটকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, কে জাতিসংঘ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশনের 68তম অধিবেশনের সভাপতিত্ব করবে? মানে কোন দেশ? ভারত, জাপান, অস্ট্রেলিয়া, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখে নিই। কে পিএমই বিদ্যা ডিটিএইচ চ্যানেল চালু করেছেন? দেখো, অমিত শাহ, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, না কোনোটিই নয়। সবগুলোই হচ্ছে সেন্ট্রাল মিনিস্টার। তো কে চালু করেছেন? রাইট অ্যান্সার অপশন সি, ধর্মেন্দ্র প্রধান। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9 দিকে যাই। কোন দেশে ঐতিহাসিক নটরে-ডেম গির্জা প্রায় 5 বছর পর জনসাধারণের জন্য পুনরায় খোলা হয়েছে? তো এটা দেখতে পাচ্ছ একটা চার্চ, এটা 5 বছর পর আবার জনসাধারণের জন্য খোলা হয়েছে। সেটি কোন দেশের চার্চ? ইতালি, ফ্রান্স, ফিনল্যান্ড, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফ্রান্স। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10, ডোনাল্ড ট্রাম্প কাকে নাসার নতুন প্রধান নিযুক্তি করেছে? তো কাকে করেছে? রাইট অ্যান্সার অপশন বি, জারেড আইজ্যাকম্যান। ছবিতেও দেখতে পাচ্ছ, জারেড আইজ্যাকম্যানকে নাসার নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছে ডোনাল্ড ট্রাম্প। চলো নেক্সট কোশ্চেন 11, কোন আইআইটি ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক প্রস্তুত করেছে? তো আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, না আইআইটি মাদ্রাজ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইআইটি মাদ্রাজ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12, আজকের সেশনের শেষ কোশ্চেন। ইউরোগ্রিপ টায়ার্স কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? তো অক্ষয় কুমার, এমএস ধোনি, রোহিত শর্মা, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এমএস ধোনি। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ। তো চলো নেক্সট স্লাইডে আছে একটা হোমওয়ার্ক। আমার ক্লাস যারা আগের দিন করেছো তারা এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। তো কোশ্চেনটা দেখে নিই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর চেয়ারম্যানের দায়িত্ব কে গ্রহণ করেছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও।
তো চলো ক্লাসটা এখানেই শেষ করলাম। আরও একবার দেখে নাও রেলের রুটিনটা, এবং যারা জয়েন করেনি নিচেই দেওয়া নাম্বারে জয়েন করে নাও এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। গুড বাই।